রাইটিং পার্ট নিয়ে যারা হচ্ছে ভয়ে আসো যা আমরা যদি কমন যদি না আসে আমরা কিভাবে লিখবো। তো আমরা এর আগের পার্টে শিখছি যে একটা প্রবলেম প্যারাগ্রাফ শিখে কিভাবে তুমি 34টা প্যারাগ্রাফ লিখতে পারো। ওই ধারাবাহিকতায় আমরা আজকে শিখবো একটা গুড সাইড অর্থাৎ একটা ভালো দিক শিখে কিভাবে সকল এই ধরনের যে প্যারাগ্রাফ অর্থাৎ এমিল লাইফ, ভ্যালু অফ টাইম, লেবার, ভালো দিক যেগুলো আছে এগুলো একটা প্যারাগ্রাফ শিখে এই ধরনের সকল প্যারাগ্রাফ গুলা কিভাবে লিখবো তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবো। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেছো এখানে সবগুলো আমি প্যারাগ্রাফের নাম লিখি নাই। এখানে হচ্ছে যে বড় লেখাও সম্ভব না, আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে এখানে তোমাদের যে একটা প্যারাগ্রাফ তোমরা শিখে তোমরা যে কোনো প্যারাগ্রাফ কিন্তু তোমরা লিখতে পারবা। অর্থাৎ এই ধরনের প্যারাগ্রাফ তোমরা যারা ভালো স্টুডেন্ট এবং যারা খারাপ স্টুডেন্ট যারা পাস করতে চাচ্ছ তাদের জন্য প্রয়োজন, ভালো স্টুডেন্ট যারা আছো তাদের জন্য প্রয়োজন। কারণ কি তোমাদের সব অর্থাৎ তোমরা যেগুলো শিখে যাইবা এগুলো কমন নাও আসতে, তোমরা যদি এরকম একটা প্যারাগ্রাফ শিখে যাও তোমাদের জন্য অনেক বেশি তোমাদের লেখার ক্ষেত্রে ফ্রি হ্যান্ডিং রাইটিং এর ক্ষেত্রে তোমাদের অনেক বেশি হেল্প করবে। আর তোমরা যারা ফ্রি হ্যান্ডিং রাইটিং এ নিজে নিজে তোমরা দক্ষতা অর্জন করতে চাও তাদের জন্য অবশ্যই ভোকাবুলারি, টেন্স এবং প্যাসিভ, মডাল ভার্ব এবং ডেয়ার, অফ এবং অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারগুলো তোমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। এগুলোর ভিডিও আমার এখানে প্রোভাইড করা হয়েছে, তোমরা এগুলো যদি নিজে নিজে রাইটিং পার্ট নিজে নিজে তোমরা যদি লিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। তো আমি কথা না বাড়াইছি, আমি আজকে আমার ভিডিওটা শুরু করতেছি। প্রথম লাইন হচ্ছে যেখানে নেম লেখা আছে ওইখানে তোমার অর্থাৎ যে এমিল লাইফ বা ভ্যালু অফ টাইম এগুলো যেগুলো আছে এগুলো তোমার ওই নেমের জায়গায় ওই নামটা বসাবে। তোমার যেটা পরীক্ষা আসে ওই নাম যদি ভালো সাইড হয় তাহলে ওই নামগুলো তোমরা এখানে যে লিস্টে যে নামটা দেওয়া আছে ওই নামটা তোমরা নেমের জায়গায় তোমরা এখানে বসে দিবে। তো দেখো এভরি পিপল উড লাইক টু সাকসেসফুল ইন লাইফ, তাহলে প্রথমত কি প্রতিটি মানুষ চায় কি জীবনের সফলতা অর্জন করতে চায়। নেমের যা তুমি এই যে প্যারার অর্থাৎ তুমি হচ্ছে এমিল লাইফ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। তাহলে এমিল লাইফ হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে তোমার কি ভ্যালুয়েবল এবং পাওয়ারফুল এলিমেন্ট উপাদান। আমার আমার জীবনের জন্য এটা কি ভ্যালুয়েবল আর পাওয়ারফুল উপাদান। তো এখানে আমি বাংলা অর্থ তোমার নিচে দিকে দেওয়া আছে, এগুলা অত প্যারাগ্রাফটা তোমরা খুব সুন্দরভাবে শিখবে। আর নিচে দিকে বাংলা অর্থ আমি এখানে দিয়ে দিছি, তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নিবে। আর হচ্ছে যে তোমরা এটা এছাড়াও তোমাদের যে অর্থাৎ যে প্যারাগ্রাফটা আসবে এছাড়াও নিজে নিজে লিখতে চেষ্টা করো। এমিল লাইফ সম্পর্কে যদি তোমার মনে হয় এমিল লাইফ আসছে এখানে তো সকল প্যারাগ্রাফের জন্য একটা তোমার লেখা হয়েছে, সকল প্যারাগ্রাফের উপর ভিত্তি করে একটা কিন্তু তোমার নোট লেখা হয়েছে। তোমরা হচ্ছে যে নিজে থেকে কিছু লেখার চেষ্টা করবে, যদি ভালো নাম্বার উঠাতে চাও অবশ্যই নিজে থেকে তোমরা এখানে কিছু একটা লেখার চেষ্টা করবা যে এমিল লাইফ সম্পর্কে, এমিল লাইফ কাকে বলে, এমিল লাইফ বলতে কি বোঝায় এটা সম্পর্কে চেষ্টা করো। যদি তোমার মনে করো আসে ভ্যালু অফ দ্য টাইম, তাহলে ভ্যালু অফ টাইম সম্পর্কে 2-3 লাইন নিজে লেখার চেষ্টা করবা আর এটার সাথে সাথে এটা লিখবা, পুরোটা লিখবা, তাহলে দেখবে যে থেকে 10 পেতে পারো। এরপরে দেখো ইট ইজ এ গ্রেট ভার্চু, এটা হচ্ছে কি একটা মূল্য তোমার একটা মহৎ গুণ। ইট ইজ দ্য কি টু সাকসেস, এটা একটা সফলতার চাবি। তো এরকম একটা প্যারাগ্রাফ না তোমার পরীক্ষা হলে শিখে যাও। আর এই ধারাবাহিকতা আমি পরবর্তী তোমাদের রাইটিং পার্টের যে যেগুলো অর্থাৎ মাল্টিপল প্যারাগ্রাফ সম্পর্কে যে ধারণা দেওয়া প্রয়োজন এগুলো আমি পরবর্তী তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করবো। আশা করি তোমরা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে যে পরবর্তী তোমাদের যে কোনো একটা পার্ট দিয়ে আবার তোমাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে।